শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সকলে ভীষণ ভালো আছো। আজ সকাল থেকে আবার আমি ব্লগ ভিডিওটা আমার স্টার্ট করলাম। আজকের বারটা হলো শুক্রবার। সকালে এখানে শাশুড়ি মা বানিয়ে দিল আমাকে পাট শাক। আর কদিন থেকে মন মেজাজ সত্যি বলছি ভীষণ খারাপ। মানে আমার এই মাছটা কেন জানি না ভালোই যাচ্ছে না, একটার পর একটা হয়েই যাচ্ছে। যেমন এই দেখো, কদিন থেকে মেয়েটাও খাচ্ছে না, মেয়েটার শরীরটাও ভালো আছে কিন্তু খেতে চাইছে না। গরম থেকে হয়তো ছেলেটাও ওরকম করছে। তারপরে তো আমি গিয়েছিলাম হাটে, তোমরা তো দেখিয়েছো এবং কি আমি তোমাদের বলেও ছিলাম। তো সেখান থেকে এনেছিলাম মুরগি। তো সেই মুরগিগুলো আস্তে আস্তে একটা 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 করে সম্পূর্ণ এনেছিলাম, কিন্তু ভালোই এনেছিলাম, তোমরা তো দেখেছো। তো এই মুরগির ঘরের পিছনে কত রকম একটা খাটুনি আছে, তো ঘরটা একটা বানিয়ে দিলাম। তো থাক না, একটার পর একটা মরে যাচ্ছে। তো এইসব নিয়ে না একদম ভীষণ খারাপ লাগছে কদিন থেকে। সে কারণে ভিডিও বানাতেও একদম ইচ্ছে করছে না। তো সে কারণে ছোটোখাটো ভিডিও শেয়ার করছি তোমাদের সঙ্গে। শাশুড়িমাকে ডিম সিদ্ধ হয়ে গেছে, বললাম ঝুলে দিয়ে দাও, আর তা না হলে আবার ঠান্ডা হয়ে যাবে। ঠান্ডা ডিম সিদ্ধ খাওয়া না খাওয়া দুটো একই সমান। এদিকে আমি ছেলের টিফিনটা বানাচ্ছিলাম। তো একেই তো আমার এই আজ এটা কাল এটা হচ্ছে। তারপরে কালকের আমি ভয়েসটাই দিতে পারিনি, যখন ওই যে ওই সব ভিডিওগুলো সামনে এসেছে কাশ্মীরের। তো কেন জানি না আমি এতটা মানে এর আগের দিন দেখিনি। তো সেদিন যখন ভিডিওগুলো দেখছিলাম, তো ভয়েস দেওয়ার সময় সেসব কথাই শুধু বারবার মনে পড়ছিল। সে কারণে একদমই আরও ইচ্ছে করছিল না। আর আমার ওই মাছটা না ভীষণ খারাপ যাচ্ছে, কেন জানি না একটার পর একটা করতে চাচ্ছি ভালোর জন্য, হয়ে যাচ্ছে খারাপ। মানে এনেছিলাম একটু আয়ের জন্য, ব্যয়ই হয়ে যাচ্ছে। তো যাই হোক, যে টাকা আমি ইনভেস্ট করেছিলাম সে টাকা উঠবে নাকি সেটাই এখন সন্দেহ মনে হচ্ছে আমার। আর তোমাদের দাদাভাই লবণ নিতে এসেছিলো, আর এটা রাত আগের দিন তোমাদের দাদাভাইয়ের বন্ধু দিয়েছিল, এই ঘুগনি দিয়েছিল। তো আমি সেদিনও রাতে ভিডিও দেখাতে পারিনি। আর এই যে শাশুড়ি মা আগের দিন সুপারিগুলো পেরেছিল, আজকে আবার সকালে বসে সুপারিগুলো দুফালটা করে রৌদ্রে দিয়ে দিচ্ছে। এই যে তোমরা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে বিকেলের, কিন্তু সমস্ত কিছু রৌদ্রে দিয়ে দিয়েছিলাম। তখন মামাম তো ঘুমিয়েছিল। মামামের শরীরটা আজ একটু ভীষণ খারাপই, মানে গাটা গরম গরম আর লুজ মোশন হয়েছে। তো এখন একটু গেল ঘুরতে। তো ভাবলাম চলো আমি এখন বেড কভারটা পাল্টে নিই। আর সবাই যেহেতু বিছানায় একটু গড়াগড়ি করছিল, সেই কারণে বিছানাটাও একটু এলোমেলো ছিল। সন্ধ্যা হতেই চললো, আর ওই দেখো উঠোনে আজ আবার একটা কেমন সকাল থেকে খাচ্ছেও না দাচ্ছেও না, শুধু ওইখানে ওই যে মাথা নামিয়ে শুয়ে আছে। তো এর যে কালকে আবার কী হবে কে জানে। তো বললাম কেন জানি না, এবার আনলাম কিন্তু একদম সবগুলো বেশ ভালো ছিল, কিন্তু এরকমটা হচ্ছে কেন কী জানো। খাবার দাবার সমস্ত কিছুই ঠিকঠাক দিচ্ছি, প্রথম কদিনে এর আনার পর বাড়িতে খাচ্ছিল, তারপরে এরকমটা হয়ে যাচ্ছে। এদিকে বিকেলের কাজ কিন্তু হয়ে গেছে, উঠান ঝাড়ু দেওয়া হয়ে গেছে, ঘর ঝাড়ু দেওয়া হয়ে গেছে। তো এদিকে তো ছেলেও গেল, ছেলে স্কুল থেকে এসে আজ খেলেও না। আর এই দেখো আজকে পড়াটা ছিল না, সে কারণে ছেলে ওই যে বাড়িতে উঠোনে, আজকে গরমটা কিন্তু একদম অতিরিক্ত পড়েছিল, ঘরে আজকে মানে থাকাই যাচ্ছে না। তো সে কারণে ওই যে সবাই ওখানে উঠোনে বসে আছে চেয়ার নিয়ে। আজকে রাতে খাবো পান্তা ভাত। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। বাই, ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে পাশে থেকে।